বন্ধুরা, আজ আমি প্রথমবার ডাব চিংড়ি বানিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, নারকেল, চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে নিলাম, তারপরে পেঁয়াজটা একটু বয়েল করে নিলাম। এটা হচ্ছে নারকেল পোস্ত, সর্ষে পোস্ত বাটা, নারকেল বাটা পুরোটা বেটে নিলাম। তারপরে মালাইয়ের বাটা করলাম। তারপরে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে একটু ভেজে নিলাম। তারপরে সব মিশ্রণগুলো কড়াইতে দিয়ে ভেজে তারপরে একটু ডাবের জল দিয়ে ওকে কারিটাকে ঠিক আমাদের পেস্ট একটা করলাম, ভালো করে একটা কারির শেপ দিলাম। তারপরে এর মধ্যে আস্তে আস্তে করে আমি যেই চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। সব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো একটা একটা করে সব চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। সেই চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। হ্যাঁ, ঠিক আছে। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে তারপর তার উপরে নারকেলের দুধও দেওয়া হয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার মালাইয়ের পেস্ট ছিল। আবার প্রথমে মালাইটা একটু দিয়ে ডাবটা মুখটা একটু বড় করে ফুটো করে নিতে হবে। দিয়ে তারপরে ওই চিংড়ি মাছ যেটা করা হলো কারিটা ওটা ভেতরে দিতে হবে। অল্প অল্প করে মালাই দিতে হবে আর অল্প অল্প করে চিংড়িটা দিতে হবে, যেটা তরকারি করে রেখেছিলাম। সে একটু হাফ করাই ছিল, তারপরে এখন এটা মালাইয়ের সাথে এটা হবে। সেই দেখুন আমি করছি, একটু মালাই দিচ্ছি আর চিংড়ির পেস্টটাও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের যে কারিটা করেছি ওটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সবই দিয়ে দিলাম। একটু একটু করে দিচ্ছি মালাই, আবার একটু একটু করে আমি চিংড়ি মাছটাও দিচ্ছি। এই দেখুন, তারপরে আবার আমি গ্যাসে বসিয়ে দিলাম। মুখটা কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে। আমি বাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি, আপনারা অন্য কিছু দিয়েও চাপা দিতে। দেখুন চিংড়ি মাছটা কি সুন্দর তৈরি হলো। থ্যাংক ইউ।